নমস্কার বন্ধুরা, ভিআইপি সাইবার পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে মেনলি তিনটি বিষয় আলোচনা করব, তিনটি টপিক নিয়ে কিন্তু কথা বলবো। নাম্বার এক, আধারের তরফ থেকে জানা যাচ্ছে যে আধারের ডিজাইন চেঞ্জ হতে চলেছে, কিউআর আধার চালু হতে চলেছে, কিউআর কোড আধার, সেটার বিষয়ে বলবো। 2 নম্বরে যেটা বলবো, আধারের তরফ থেকে আরো একটি আপডেট, নতুন আধার অ্যাপ লঞ্চ করা হয়েছে, সেখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন, ইমেল আইডি চেঞ্জ করতে পারবেন। কিভাবে পারবেন, সত্যি পারবেন কিনা, অফিসিয়ালি আধারের তরফ থেকে এরকম কোনো অ্যাপ লঞ্চ করা হয়েছে কিনা, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। 3 নম্বরে যে পয়েন্টটার বিষয় জানাবো, গভর্নমেন্টের তরফ থেকে একটা নতুন অ্যাপ প্রত্যেক স্মার্টফোন কোম্পানিকে জানিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত স্মার্টফোন কোম্পানি ইন্ডিয়াতে রয়েছে, ইন্ডিয়ার মধ্যে বিজনেস করছে, সকলকে জানিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে একটি অ্যাপ যেটি প্রত্যেকের ফোনে প্রি ইনস্টল করে আসবে এবং সেই অ্যাপটি প্রত্যেকের ফোনে কিন্তু থাকা বাধ্যতামূলক। এবার এই যে ইনফরমেশনটি, এটি কি এবং অ্যাপটির নাম কি, আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় হয়তো শুনে থাকবে যে সঞ্চার সাথী বলে অ্যাপটির নাম রয়েছে। এটি কেন আপনার ফোনে থাকা দরকার, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তো মেনলি তিনটে বিষয় ধরে আজকের এই ভিডিওতে ধরে ধরে বলবো। এই তিনটে বিষয় নিয়ে আপনাদের কমপ্লিট জানিয়ে দেব। এই ভিডিওটা যদি আপনি কমপ্লিট দেখেন, তাহলে আশা করি নেক্সট টাইম এই বিষয় আর আপনার একটিও ভিডিও দেখার প্রয়োজন হবে না। সম্পূর্ণ ক্লিয়ার জানিয়ে দেবো। তো বলবো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এই ভিডিওটার আগে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছিলাম কিউআর কোড আধারের ওপরে। ওই ভিডিওটা আপনারা অনেকে এতটা ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ওই ভিডিওটা দেখেননি, এই ভিডিওটার আগেই ওটা আমরা পাবলিক করেছিলাম। এই ভিডিওটা শেষ হলে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং সেই ভিডিওটায় খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আমরা দিয়েছিলাম। আজকের এই ভিডিওটা যদি কমপ্লিট দেখেন, তাহলে এই যে তিনটি টপিক, এই তিনটি টপিকের উপরে কিন্তু আপনাকে আর ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না। চলুন আজকের এই ভিডিওটা, মূল্যবান ভিডিওটা একটু দেখে নেওয়া যাক। প্রথমে কথা বলবো সঞ্চার সাথী অ্যাপ্লিকেশন নিয়ে বা সঞ্চার সাথী অ্যাপ নিয়ে। এই অ্যাপটি কি এবং এটি কেন গভর্নমেন্ট প্রত্যেকের ফোনে প্রি ইনস্টল করে পাঠাতে বলেছে কোম্পানিকে। সঞ্চার সাথী বন্ধুরা একটি সাইবার ক্রাইম বেসড অ্যাপ, যেটি গভর্নমেন্টের দ্বারাই তৈরি করা এবং গভর্নমেন্টের দ্বারাই কিন্তু পরিচালনা করা অ্যাপ, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা। এই অ্যাপটি আপনার ফোনে থাকা কেন দরকার? দেখুন, আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলা হয়, প্রচুর পরিমাণে কিন্তু ফ্রড হচ্ছে। বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন স্ক্যামাররা, বিভিন্ন ফ্রড করছে। এই ফ্রডগুলিকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে মানুষের কাছ থেকে জালিয়াতি করে টাকা নিচ্ছে। সেইগুলিকে কমানোর জন্য কিন্তু, বা সেগুলিকে নির্মূল করার জন্য বলা যায়, গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি পদক্ষেপ, যেটার নাম হলো সঞ্চার সাথী। এখান থেকে আপনার অনেক ধরনের ফ্যাসিলিটি আপনি পেতে পারেন। সঞ্চার সাথী যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলি নতুন নতুন ফিচার্স বা অনেকগুলি নতুন নতুন সাইবার ক্রাইম রিলেটেড, সার্ভিস রিলেটেড বিভিন্ন আপডেট রয়েছে, যেগুলিকে আপনি ইউজ করে কিন্তু অনেক সুযোগ সুবিধা আপনি গভর্নমেন্টের থেকেও পেতে পারেন। এতে ফার্স্ট যেটা আপনি পেতে পারেন, সেটা হলো আপনার ফোন যদি কোনো কারণে চুরি হয়ে যায়, ওই অ্যাপ্লিকেশন যদি আপনার ফোনে ইনস্টল থাকে, সেক্ষেত্রে আপনি অন্য ফোনের মাধ্যমে বা অন্য যে কোনো ডিভাইসের মাধ্যমে কমপ্লেন করলে গভর্নমেন্টের সুবিধে হবে। আপনার যে ফোনটি বা ডিভাইসটি রয়েছে, সেটিকে ট্র্যাক করে আপনাকে ফেরত করিয়ে দেওয়ার, ফেরত নিয়ে আসার সুবিধাটা কিন্তু গভর্নমেন্ট আপনাকে দিতে পারবে। এবং এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই অ্যাপ্লিকেশনে এই ধরনের বিভিন্ন ফিচার্স রয়েছে, এই ধরনের বিভিন্ন ফিচার্স কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে ইনবিল্ট রাখা রয়েছে। আপনি যদি ভাবছেন, তো অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে রাখতে পারেন। গভর্নমেন্টের তরফ থেকে জানানো প্রথমে হয়েছিল যে এই অ্যাপ্লিকেশনটি কিছুদিন বাই ডিফল্ট থাকবে, এটিকে আপনি ডিলিট করতে পারবেন না, কিন্তু রিসেন্টলি গভর্নমেন্টের তরফ থেকে জানানো হয়েছে যে এই অ্যাপ্লিকেশনটি ডিলিট করে দেওয়া যাবে। যাদের এই অ্যাপ্লিকেশনটি ফোনে রাখতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, তারা কিন্তু অ্যাপ্লিকেশনটি ডিলিটও করে দিতে পারে। আমি বলবো গভর্নমেন্টের অ্যাপ, এটি আপনারা রাখতে পারেন। এতে কিন্তু অনেকটাই সেফ থাকবে আপনার ফোন এবং আপনার ফোনে আসা বিভিন্ন স্প্যাম কল, এই সমস্ত কিছু কিন্তু প্রোটেক্ট করবে এই অ্যাপ্লিকেশনটি। ঠিক আছে, তো আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনটি ফোনে ব্যবহার করতে পারেন।
নেক্সট বলবো আধারের তরফ থেকে নতুন অ্যাপ যেটা আসতে চলেছে সেই অ্যাপটির বিষয়। আধারের তরফ থেকে রিসেন্টলি নতুন একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে, যে অ্যাপটি বিগত কয়েক মাস বা বছর ধরে কিন্তু রিসার্চ চলছিল এবং সেটি বিটা ফেজে ছিল, সেটি এখন প্রত্যেকের জন্য কিন্তু পাবলিক করে দেওয়া হয়েছে। প্লে স্টোরে পেয়ে যাবেন, আধার নামে অ্যাপটি রয়েছে এবং এই অ্যাপের মধ্যে আপনি আপনার আধারের যে আধার কার্ড রয়েছে বা আধারে থাকা যে ডিটেলসগুলি রয়েছে সেগুলোকে আপনি ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু পরিবর্তন করতে পারবেন। আপনি ওখান থেকে সমস্ত টাইপ প্রায় পরিবর্তন করতে পারবেন, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল আইডি, অ্যাড্রেস, এই ধরনের সমস্ত জিনিস কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। এবং এই অ্যাপ্লিকেশনটি 100% সেফ অ্যান্ড সিকিউর গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করা হয়েছে এবং গভর্নমেন্টের তরফ থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে কিন্তু আপনি এই সমস্ত কাজগুলি করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে যেটা হবে, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা লিঙ্ক রয়েছে আপনার আধার কার্ডের সাথে, সেই মোবাইল নাম্বারের সিমটি আপনার ফোনে থাকা প্রয়োজন এবং সেই সিম থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে বা সেই ফোন থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনি ভেরিফিকেশন করবেন এবং ভেরিফিকেশন করার পর কিন্তু আপনি এই সমস্ত কাজগুলি করতে পারবেন। এবং এই অ্যাপ্লিকেশনটি জানা যাচ্ছে খুবই একটি হেল্পফুল হতে চলেছে প্রত্যেকটি কাস্টমারের জন্য, প্রত্যেকটি উপভোক্তার জন্য বা প্রত্যেকটি আমাদের ভারতবাসীর জন্য, যে এই অ্যাপ্লিকেশনে উনি ঘরে বসেই সমস্ত ডিটেলসগুলো আধারের চেঞ্জ করতে পারবেন এবং চেঞ্জ করার সময় যে চার্জেসটি রয়েছে সেটি আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট করার পরে আপনাকে কিছু টাইম থাকবে, সেই টাইমের মধ্যে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ করার জন্য আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। এই ধরনের একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে আধারের তরফ থেকে, এটাও আমি আপনাকে জানিয়ে দিলাম। 3 নম্বরে যেটা বলবো সেটা হলো আধারের তরফ থেকে জানানো হয়েছে যে আধারের যে ডিজাইন রয়েছে সেটি সম্পূর্ণরূপে চেঞ্জ হতে চলেছে। আধার কার্ডে আর থাকবে না নাম, থাকবে না ডেট অফ বার্থ, থাকবে না বাবার নাম, থাকবে না অ্যাড্রেস, পুরোটাই থাকবে একটি ছবি এবং থাকবে একটি কিউআর কোড। এই বিষয় কিন্তু রিসেন্টলি আমরা একটি ভিডিও দিয়ে রেখেছি ইউটিউবে। আপনি যদি এখনো ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে 3 নাম্বার পয়েন্টে এই বিষয়ে পুরো বিস্তারিত ভিডিও কিন্তু আমি আপনাকে দিয়ে রেখেছি, আপনাদের জন্য আমরা বানিয়ে রেখেছি। দেখুন স্ক্রিনে আসছে সাইডে ওই ভিডিওটি, অবশ্যই ভিডিওটির উপর ক্লিক করে দেখবেন আধারে কি থাকবে, কি ধরনের আধার কার্ড আসতে চলেছে, কি কি আধার কার্ডে থাকবে না, কিভাবে কিউআর কোডের মাধ্যমে আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন, তাহলে সেই আধার কার্ড কি সব জায়গায় ভ্যালিড হবে সেটাও কিন্তু জানানো রয়েছে ওই ভিডিওতে। ক্লিক করে ভিডিওটা দেখে নিন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। থাকবেন, সুস্থ থাকবেন।